সংসারে অভাব অটনের জন্য একটু বিদেশে গেছিলাম। যাওয়ার পরে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখন তো ভাই আমি তো অসুবিধার মধ্যে পড়ে গেছি। তারও স্বপ্ন ছিল পরিবারকে একটু সচ্ছলতা দেবেন, সন্তানদের মুখে হাসি ফোটাবেন। আর সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে জমিজমা বিক্রি আর ধার দেনা করে সুদূর বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার সাদা মিয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাহরাইনের রাজপথ তার সেই রঙিন স্বপ্নকে পিষে দিয়ে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। রিকশা চালিয়ে সংসার চালানোর তেজি মানুষটি এখন নিজের দুই পা হারিয়ে বিছানার হুইল চেয়ারে বন্দী এক নিঃস্ব মানুষ। যে মানুষটি পরিবারের খুঁটি হতে চেয়েছিলেন, তিনি আজ দুঃখের সাগরে ভাসছেন। তবে পরিবারকে হাসাতে গিয়ে সাদা মিয়ার জীবন আজ কেন কালো মেঘে ঢাকা? সড়ক দুর্ঘটনার পর বাহরাইনের হাসপাতালে শুরু হয় যন্ত্রণার এক দীর্ঘ অধ্যায়। পরপর 4টি অস্ত্রোপচার, কোমর থেকে 2 পায়ের রগ কেটে ফেলা, সব মিলিয়ে শরীরটা এখন জীবন্ত লাশ। দীর্ঘ চিকিৎসার পর নিয়োগকারী প্রতিষ্ঠান নামমাত্র কিছু অর্থ হাতে ধরিয়ে দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেয়। নিঃস্ব হাতে বাড়ি ফেরা সাদা মিয়া এখন গাইবান্ধার এক টিনের দোচালা ঘরে নিজের জীবনের শেষ লড়াইটা লড়ছেন। না আছে সম্পদ, না আছে সামর্থ্য, শুধু আছে এক আকাশ সমান দীর্ঘশ্বাস। ঘরে অসুস্থ মা, স্ত্রী আর এক ছেলে ও এক মেয়ে। প্রতিদিন 2 বেলা থেরাপি নেওয়ার কথা থাকলেও অর্থের অভাবে ওষুধ কেনাই যেখানে দায়, সেখানে থেরাপি যেন বিলাসিতা। একসময়ের কর্মক্ষম সাদা মিয়া এখন তাকিয়ে থাকেন অন্যের সাহায্যের দিকে। দিন কাটে অনাহারে, অর্ধাহারে। অভাবের তীব্র দহনে পিষ্ট পরিবারটির কাছে প্রতিটি দিনই যেন এক একটি পাহাড় সম বোঝা। সাদা মিয়া করুণ সুরে বলেন, পরিবারকে সুখ দিতে গিয়েছিলাম, এখন আমি নিজেই তাদের জন্য বোঝা হয়ে গেলাম। সংসারে অভাব অটনের জন্য একটু বিদেশে গেছিলাম। বিদেশ যাওয়ার পরে মনে করেন 4-5 লাখ টাকা আমার খরচ হয়েছে। এটা দেনা দোভাই এই সেই করি আমি গেছি। যাওয়ার পরে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর একটু সুস্থ হওয়ার পরে কোম্পানি আমাকে রিলিজ দিল, কয় তুমি দেশ থেকে ঘুরে আসো, পরে আমি দেখতেছি। যা মনে করেন কামাই অর্জন করছি এর পিছনে খরচ করছি, সবে শেষ। এখন তো নিঃস্ব ভাই, এখন তো চলার মতন আর কোনো পথ নাই আমার। প্রতিদিন দৈনিক 800 টাকা থেরাপি, ওষুধ প্রতিদিন না হলে 1000 টাকার মতন ওষুধই লাগতেছে। তো আর্থিক সহায়তা দিলে মানুষের তাহলে ভালোভাবে তার চিকিৎসাটা হয়। যে বিত্তবানরা আছে সবাই যদি আমাদের স্বামীর পাশে দাঁড়ায়, তাহলে একটা নতুন প্রাণ পাবে, নতুন জীবন পাবে। সরকারের সহযোগিতা কামনা করতেছি। সে যে বেঁচে আছে এটাই বিশাল ব্যাপার। সে বিদেশ গেছিল, কিছু করতে পারে নাই, সে অসুস্থ হয়ে আসছে, সে এখন আর চিকিৎসা করতে পারতেছে না, তার পরিবারকে চালাতে পারতেছে না। এখন এই রকম সময়ে যদি বিত্তবান এবং সরকার তাদেরকে সহযোগিতা করে, তাহলে পরিবারটা বাঁচবে, নাহলে পরিবারটা ভবিষ্যতে হুমকির মধ্যে পড়ে যাবে। মানুষ দুই একটু যা সাহায্য করে কোনো রকম চলতেছে, কিন্তু চিকিৎসা চালাতে পারছে না, ঠিক মতো খেতেই পাচ্ছে না, আর চিকিৎসা চালাবে কিভাবে? তো এখন সবাই আসছে, সবাই যদি একটু ওনাকে সাহায্য করে, দেখে আমাদের প্রবাসী ভাইরা আছে, দেশের মানুষ আছে। তার এই কর্মক্ষম হওয়ার কারণে তার ফ্যামিলিতে তার চিকিৎসা এবং তাদের থেরাপি দিতে হয় প্রতিদিন, এই খরচটা বহন করা তার জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমরা সমাজের বিত্তবান লোকের কাছে আহ্বান করতেছি, তাকে যেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এবং সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করতেছি তাকে যেন সাহায্য সহযোগিতা করে। তবে স্থানীয়দের দাবি, সঠিক চিকিৎসার আর্থিক সহযোগিতা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সাদা মিয়া। জেলা প্রশাসন সহযোগিতার আশ্বাস দিলেও তা দীর্ঘ আইনি প্রক্রিয়ার অপেক্ষায়। তবে সাদা মিয়ার হাতে সময় খুব কম। সমাজের বিত্তমান আর মানবিক মানুষদের কি কিছুই করার নেই এই প্রবাসী যোদ্ধার জন্য? সরকার কিছু রোগে মানুষকে সহায়তার জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তরের একটি কার্যক্রম রয়েছে। গাইবান্ধার যে কোনো অসুস্থ মানুষ যারা আক্রান্ত, তাদেরকে আমি আহ্বান জানাবো তারা যেন আবেদন করেন একটা আর্থিক সহায়তার জন্য। তা প্রদানের একটি আমাদের কার্যক্রম রয়েছে। এটি তাদের আর্থিক এই সহায়তাটি তাদের চিকিৎসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।